হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চেলসির 21-22 সিজনে যে অ্যাওয়ে জার্সিটি কিছুদিন আগে বের হয়েছে সেটি। এর আগে আমি আপনাদেরকে চেলসির হোম জার্সিটা দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে তাদের যে ইয়েলো কালারের অ্যাওয়ে জার্সিটা আছে সেটা দেখাবো। জার্সিটা সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো জার্সির ডিটেলসে যাওয়ার আগে এটা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চেলসির 21-22 সিজনের অ্যাওয়ে কিটটা এবার করা হয়েছে হলুদ অ্যান্ড কালো, দুইটা কালার কম্বিনেশনে। যদিও যে ডিজাইনটা এবার তারা করেছে এই ডিজাইনের জার্সি আমি গত সিজনেই দেখেছি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। গত সিজনে ইন্টার মিলানের থার্ড জার্সিটা সম্পূর্ণ এরকম ডিজাইনে ছিল, জাস্ট কালার কম্বিনেশনটাতে ডিফারেন্স, মানে ব্ল্যাকেরটাতে ব্ল্যাকই ছিল কিন্তু ইন্টার মিলানেরটাতে হলুদের জায়গায় ছিল গ্রে কালার। সে কারণেই আমি জার্সিটার প্রতি তেমন একটা ইন্টারেস্টেড না, তবে আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিনতে পারেন। আমি গলাটা দিয়ে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন দুটা কালার কম্বিনেশন দিয়ে গলাটা করা। এই পাশটায় আছে ব্ল্যাক কালার আর এই পাশটায় ইয়েলো। এখানে একটা আলাদা সিল দেওয়া হয়েছে চেলসির, এটা হচ্ছে প্লাস্টিকের কমপ্লিটলি। যে দেখতে পাচ্ছেন লাইটের রিফ্লেকশন হচ্ছে, এখানে লেখা আছে দ্য প্রাইড অফ লন্ডন অ্যান্ড চেলসির যে লোগোটা আছে ওটা দেওয়া আছে। সরি, এটা প্লাস্টিক, এটা রাবার, সম্পূর্ণ রাবার। এটা আমি একটু কাছ থেকে দেখাই। বিগ রেড রেপ্লিকাতে কখনো এইটা রাবার বা প্লাস্টিক ইউজ করবে না, এখানে ইউজ করবে স্টিকার। দেখতে পাচ্ছেন ভেতরে কি কিছু দেওয়া আছে না, ভেতরে এটাতে কোনো সাইজ কিছু দেওয়া হয় নাই, কারণ এই জিনিসটাই পুরো জায়গাটা খেয়ে ফেলছে। স্লিভের এখানটায় আসি, এখানে হুইন্ডাইয়ের স্টিকার দেওয়া আছে, স্পন্সরশিপ লোগো, তাদের স্লিভের স্পন্সরশিপ লোগো। তারা এখানে একটু মোটা টাইপের স্টিকার ইউজ করছে, এদের দেখতে পাচ্ছেন। মোটা বলতে মোটা না, মানে বড় একটা স্টিকার ইউজ করছে আর কি, দেখতে পাচ্ছেন। স্লিভের এখানে এই যে সেম কালো গ্রিপ, নিচে আছে চেলসির এমব্রয়ডারি লোগো, দেখতে পাচ্ছেন কেমন। এবার এই পাশে নাইকির যে লোগোটা আছে ওটা দেখাই, আর এটার সেলাইটা একটু অন্যরকম। সেলাইটা গলার এদিকটা থেকে এদিকটা এসে স্লিভের এখানে এসে মিশেছে আর কি। উপর থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন সেলাইটা এখান থেকে এখানে এসেছে। সেলাই বলতে কাটিংটা আর কি, সেম ভাবে এদিকেও নিচে 3 স্পন্সরশিপ লোগোটার দিকে আসছে, দেখতে পাচ্ছেন। এই পাশে কোনো বাটার দেওয়া নাই, এখানে সিলভার কালারের ইঞ্জিনিয়ার লোগোটা দেওয়া আছে। সেলাইটা একটু দেখাই, যে ভেতরটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি জার্সিটা পেছন থেকে আপনাদেরকে আমি দেখাবো। জার্সিটার পেছনে গলাটা দেখাচ্ছি। এই যে ঘাড়ের এখানটায় একটা সেলাই আছে, যে এখান থেকে এটা যাওয়া আর এদিক থেকে এই সেলাইটা এসে নেমেছে। আর পেছনে সামনের মতো এই যে কাটটা এখান দিয়ে এরকম ভাবে করা। ডিজাইনটা কেমন দেখতে পাচ্ছেন উপর থেকে। এবার আমি ভেতরের ট্যাগটা দেখাচ্ছি। ট্যাগটা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল চেলসির অ্যাওয়ে জার্সির ভিডিও। ওভারঅল এই জার্সিটা খুব যে আহামরি ভালো তাও না, আবার একেবারে যে খারাপ তাও না, এটা সবাইকে হচ্ছে মানাবে না আর কি। চেলসির 21-22 সিজনে যেটা অ্যাওয়ে জার্সি সেটা প্লেয়ার এডিশন দেখতে পাচ্ছেন। আমি প্রথমে উপর থেকে একটু দেখাই। চেলসির এই অ্যাওয়ে জার্সিটার ক্ষেত্রে এখানে ড্রাই ফিট অ্যাডভান্স টেকনোলজিটা যেভাবে দেওয়া হয়েছে সেম ভাবে এই ডিজাইনটা তারা
গত সিজনেও তাদের থার্ড কিটে ব্যবহার করেছিল। নাইকির গত সিজনে যেসব থার্ড কিট ছিল তাদের প্রত্যেকটাতে এই ডিজাইনটা ফলো করা হয়েছিল বা এই প্যাটার্নটা ফলো করা হয়েছিল। বাট এই প্লেয়ার এডিশনটা নিয়ে আমার একটা কমপ্লেন আছে, ওটাও আমি আপনাদেরকে ভিডিও শেষ দিকে একটু বলবো। তার আগে গলাটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা গলাটা ফ্যান এডিশনটার মতোই গোল গলা, এখানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর একটা কম্বিনেশন। এখানে ফ্যান এডিশনটার মতোই ওই যে একটা প্লাস্টিকের একটা সিল ছিল ওটা দেওয়া আছে। এটা রাবারই, অ্যাকচুয়ালি প্লাস্টিক না। এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ড হয়ে যাচ্ছে এটা। আর একটু কাছ থেকে দেখাতে ট্রাই করি। দ্য প্রাইড অফ লন্ডন, এই পাশে একটা সেলাই আছে আর এদিকটায় অন্যান্য স্টিকার গুলো দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের, কোনো রাবারি টেক্সচার এখানে নাই, এটা জাস্ট একটা প্লাস্টিক। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে একেবারে প্লাস্টিক। আর এখানে যে হাতের গ্রিপটা আছে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গ্রিপ, ভেতরে সেলাইটা দেখাচ্ছি ইয়েলো কালারের সুতা। এবার নাইকির লোগোটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্লাস্টিকের। এই পাশে স্লিপটা দেখতে পাচ্ছেন। এবার স্পন্সরশিপ লোগো 3টা দেখাচ্ছি, এটাতে একটা রাবারের ফিলিং আছে। এই যে আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি ড্রাই ফিট অ্যাডভান্স টেকনোলজিটা দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমার প্লেয়ার এডিশন ভার্সেস ফ্যান এডিশন জার্সি রিভিউটা দেখেছিলেন, ওখানে আপনারা হয়তো চেলসির লাস্ট সিজনের থার্ড জার্সিটা দেখেছিলেন যেখানে এই ডিজাইনটা ছিল। এই যে ড্রাই ফিট অ্যাডভান্স টেকনোলজি সিলটা দেওয়া আছে, এখানে ইঞ্জিনিয়ার্ড যে সিলটা থাকে গোল্ডেন কালার ওটা দেওয়া আছে। আমি একটু প্যাটার্ন যেটা আছে এগুলো একটু দেখাই। স্লিভের গুলো দেখাচ্ছি। এদিকটা যখন আসলাম ট্যাগটাও একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন ড্রাই ফিট অ্যাডভান্সড স্লিম ফিট। এই যে এখানে এটা এক্সেল সাইজ আছে, সিল সহ দেখতে পাচ্ছেন। নিচের দিকে আপনাদেরকে সেলাইটা দেখাচ্ছি। ভেতরের সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন। এই পাশে ট্যাগটা দেখাই দেই। এই যে ট্যাগ, গলার এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন। গলার এদিক থেকে এটা এইদিকে নিচের দিকে নেমে আসছে। কাছ থেকে সেলাইটা দেখাচ্ছি। এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে আপনাদেরকে জার্সিটার ডিজাইনটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্নটা। এদিকে পেছনের সেলাইটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা এদিক থেকে কাপড়টা এসে এদিক দিয়ে গিয়ে একটা সেলাই হয়েছে, তারপর আবার এদিক থেকে এসে এদিকে গিয়ে সেলাইটা শেষ হইলো, আবার এদিক থেকে একটা সেলাই আসছে। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা। নর্মালি সাইডের যে সেলাইটা ওটা এদিকটায় থাকে, কিন্তু এটার ক্ষেত্রে সেলাইটা হচ্ছে এক পাশে করে। এই যে দেখতে পাচ্ছেন পেছনের সাইডে আর তেমন কিছু দেখাবার নাই। আমি জার্সির সামনের দিকটা চলে যাচ্ছি।
তো আজকের ভিডিওতে আমি চেলসির অ্যাওয়ে জার্সিটার ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশন দুটো জার্সি আপনাদেরকে দেখালাম। কোনটা আপনাদের কাছে ভালো লাগছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কাছে ফ্যান এডিশনের থেকে অবশ্যই প্লেয়ার এডিশনটা বেশি ভালো লেগেছে, কারণ অবভিয়াসলি এটার যে ডিজাইন প্যাটার্নটা আছে এটা আমার ভালো লাগে। আমি নিজেই তাদের গত সিজনের যেটা থার্ড কিট আছে ওটা ইউজ করে থাকি। এখন আমার যেটা কমপ্লেন এই জার্সিটার ক্ষেত্রে, আমি গত সিজনের যেই জার্সিটা নিয়েছিলাম ওটার কাপড়টা মানে আরও বেশি সফট, আরও বেশি পাতলা ছিল, কিন্তু এটা সেটা থেকে একটু ডিফারেন্ট। এটা আগের মতো কাপড়টা নাই, এটা একটু স্লাইটলি কমফোর্ট আমার নিজের কাছে লাগলো আর কি। তো গতবারের তুলনায় এবারের কাপড়টাকে আমি পিছিয়ে রাখবো, গতবারের কাপড়টা বেশি ভালো ছিল। তো আজকের ভিডিওতে এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।